প্রিয় বন্ধুরা, তৃতীয় বিশ্বযুদ্ধের প্রথম আলামত শুরু হয়ে গেছে, যেটা লেবানন থেকে শুরু হবে। এমনই কথা আজ থেকে ৮ বছর আগে একজন বিখ্যাত স্কলার যার নাম আহমদ আল জহরি, তিনি এমনটা হুবহু বলেছিলেন। এগুলো কল্পনার মাধ্যমে নয়, বরং কুরআন এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে তুলে ধরেছিলেন। হ্যাঁ, আমাদের যা কিছু ঘটছে তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আমাদের জানিয়ে দিয়েছিলেন এবং আল্লাহ তাআলা কুরআনে এইসব ঘটনার ইঙ্গিত দিয়েছেন। ভবিষ্যতে কি কি ঘটনা ঘটতে পারে, দাজ্জাল কিভাবে বের হবে, ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিস সালামের আগমন কিভাবে হবে, সব তথ্য সেই ইসলামী স্কলার হাদিস এবং কুরআনের আলোকে নিখুঁতভাবে বর্ণনা করেছেন। আমরা এখন আপনাদের সামনে সেই ইসলামিক স্কলারের কথা তুলে ধরব এবং আগামী দিনগুলিতে কি ঘটতে চলেছে তাও জানাবো। কিয়ামতের সময় নিকটে চলে এসেছে এবং আমরা এখন শুধু বড় বড় ঘটনার জন্য অপেক্ষা করছি। সেই ইসলামিক পণ্ডিত বলেছিলেন যে আমরা এখন কিয়ামতের ঘটনাগুলোর শুরুতে আছি এবং তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা আসন্ন। তিনি আরও বলেছিলেন যে আল্লাহর জমিন বিস্তৃত এবং ফিলিস্তিনের মধ্যে অনেক বরকত রয়েছে, যা তাদের এবং তাদের লোকজনকে আশ্রয় দিতে পারে। কিন্তু দুঃখজনকভাবে আজকের সময়ে ফিলিস্তিনে কিছু ইহুদি বসবাস করছে, যারা শান্তিতে এবং নিরাপত্তায় ফিলিস্তিনিদের সাথে বসবাস করছিল, কিন্তু তারা এখন এই ভূমিটি দখল করে নিয়েছে। তিনি আরও বলেছেন, দুঃখজনকভাবে আমি জানি আপনারা আমাকে নিয়ে উপহাস করবেন, তবে আমার কথা শুনুন। ইসরায়েল লেবাননের উপর হামলা চালাবে এবং তারপর তাদের আক্রমণ সিরিয়ায় ছড়িয়ে পড়বে। তাদের ট্যাঙ্কগুলো দামেস্কের ঘোতায় পৌঁছে যাবে। এই ঘটনা সকালবেলায় ঘটবে এবং দিনের শেষ হওয়ার আগেই আপনার দেশ পুড়ে যাবে এবং বিলুপ্ত হয়ে যাবে। আমি যা বলছি তা কেবল একটাই কারণে সত্য হতে হবে, এটি ঘটে যাবে। সুবহানাল্লাহ। সেই ইসলামিক পণ্ডিত এই কথা ৮ বছরেরও বেশি আগে বলেছিলেন এবং আজ সত্যিই ইসরায়েল লেবাননের উপর হামলা চালিয়েছে, যেমন তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন। আমরা এখন সেই ইসলামিক স্কলারের কথার অবশিষ্টাংশ তুলে ধরব, যেখানে তিনি ধর্মগ্রন্থ এবং হাদিস থেকে প্রমাণ দিয়েছিলেন। তিনি আরও বলেছিলেন, জাকারিয়ার বইয়ের 14 নম্বর অধ্যায়ের এরশালিমের উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, তাদের মাংস গলে যাবে যখন তারা দাঁড়িয়ে থাকবে, তাদের চোখ গলে যাবে তাদের চোখের গর্তে এবং তাদের জিহ্বা গলে যাবে তাদের মুখের ভেতর। তিনি আরবদের উদ্দেশ্যে এটাও বলেছেন, ইসরায়েল কখনোই ধ্বংস হবে না যতক্ষণ না তারা আরবদের ধ্বংস করে এবং আরবদের মধ্যে শুধু অল্প কয়েকজনই বেঁচে থাকবে। সাহাবীরা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরবদের ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। তিনি বলেছিলেন, সেদিন আরবরা সংখ্যায় খুব কম হবে এবং তাদের মধ্যে একজন সৎ ব্যক্তি হবে যিনি বাইতুল মুকাদ্দাসে নেতৃত্ব দেবেন। সেই ইসলামিক স্কলার পুরোপুরিভাবে বলে দিয়েছিলেন, ইসরায়েল লেবাননে হামলা চালাবে এবং তাদের ট্যাঙ্কগুলো দামেস্কের গোতায় পৌঁছে যাবে। তারপর তাদের আক্রমণ সিরিয়ার দিকে প্রসারিত হবে এবং যখন সেই যুদ্ধ আসবে, দাজ্জাল বেরিয়ে আসবে এবং 40 দিন পর্যন্ত থাকবে। হে মানুষ, এটি তৃতীয় বিশ্বযুদ্ধ। এটি লেবানন থেকে শুরু হবে। এখানে মানুষ পাগল এবং বেপরোয়ার মতো এই যুদ্ধে জড়িয়ে যাবে, কিন্তু এটি নিশ্চিতভাবেই ঘটবে এবং আল্লাহ যখন কিছু ইচ্ছা করেন তখন তিনি মানুষের বুদ্ধি কেড়ে নেন যেন সেই ইচ্ছা পূর্ণ হয়। এটি কিয়ামতের শেষের ঘটনাগুলোর একটি। এটি ভয়ঙ্কর, মর্মান্তিক এবং ঘৃণ্য, কিন্তু একই সাথে সুন্দরও, কারণ এর পরেই ন্যায় বিচারের এবং সত্যের যুগ আসবে। মানুষ যুগের পর যুগ প্রতারণা, ধোঁকাবাজি এবং মিথ্যায় ডুবেছিল, যা একজন ব্যক্তি যে সহস্র বছর ধরে আমাদের মাঝে বাস করছে এবং পরিচালিত করছে। সেই ব্যক্তি হলো দাজ্জাল, যে শয়তানের সাথে হাত মিলিয়ে যুগ যুগ ধরে মানুষকে বিভ্রান্ত করছে এবং আল্লাহর সত্য পথ থেকে দূরে সরিয়ে রেখেছে। দাজ্জাল তৃতীয় বিশ্বযুদ্ধের পরে 40 দিন থাকবে। সে তার প্রতারণা এবং ধোঁকাবাজি শুরু করবে না, বরং সে গোপনীয়তা থেকে বের হয়ে
প্রকাশ্যে আসবে। তার পরিণতি হবে ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামের হাতে, যিনি তাকে হত্যা করবেন। হে ভাইরা, এই আসন্ন যুদ্ধ রক্তাক্ত মৃত্যু এবং একটি বিশাল অগ্নিকাণ্ডর মতো হবে, যা আমাদের সাথে সাক্ষাৎ করবে। এবং সেই মুহূর্তে নবী মুসা আলাইহিসসালাম তার ঐতিহাসিক চিত্রের মাধ্যমে আমাদের সাথে সাক্ষী হিসেবে থাকবেন। এটি একটি বিদায়ের অনুষ্ঠান হবে, যেখানে অত্যাচারের যুগ শেষ হবে এবং সত্য ও ন্যায়ের যুগের সূচনা হবে, যে যুগে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর এবং ঈসা আলাইহিসসালাম নেতৃত্ব দিবেন।